প্রিয় দর্শক, এর আগের একটি ভিডিওতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অঝরে কাটতে দেখা গেল আবু সাঈদের জন্য। এবার স্বচক্ষে আবু সাঈদের কবর জিয়ারত করতে গেল আবু সাঈদের গ্রামের বাড়ি পীরগঞ্জে। সেখানে গিয়ে তার বাবা মাকে সান্ত্বনা আর নিজে কবর জিয়ারত করে আসলো। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডাক্তার মোহাম্মদ ইউনূস। এ সময় উপদেষ্টা পরিষদে থাকা দুজন ছাত্র প্রতিনিধি নাহিদ হোসেন ও আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন। শনিবার 10 আগস্ট সকালে হেলিকপ্টার যোগে পীরগঞ্জে সাঈদের গ্রামের বাড়িতে যান ডাক্তার ইউনূস। এর আগে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে পীরগঞ্জে মেরিন একাডেমিতে পৌঁছান। সেখান থেকে সড়ক পথে আবু সাঈদের বাড়িতে যান। পরে তিনি আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়া করে আসেন। এর আগেই বৃহস্পতিবার 8 আগস্ট বিমানবন্দরে ডাক্তার মোহাম্মদ ইউনূস আবু সাঈদের কথা স্মরণ করে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, এ সময় আবু সাঈদের কথা মনে পড়েছে। যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ ভুলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়েছে এবং তারপর থেকে আর কোনো যুবক কোনো যুবতী হার মানেনি, সামনে এগিয়ে গেছে এবং বলেছে, যত গুলি মারো, মারতে পারো, আমরা আছি। ডাক্তার ইউনূস আরও বলেন, বাংলাদেশের জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান আবু সাঈদ। যারা বড় হবে, স্কুল কলেজে পড়বে, তারা তার কথা জানবে এবং নিজেই বলবে, আমিও ন্যায়ের জন্য লড়ব। আবু সাঈদ এখন ঘরে ঘরে। ডাক্তার ইউনূস আরও বলেন, আবু সাঈদ যেমন দাঁড়িয়েছে, আমাদেরকেও সেভাবে দাঁড়াতে হবে। যারা পার্থক্য করে আমরা তেমন না, আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশের সন্তান। আবু সাঈদের মা সবার মা এবং আবু সাঈদের মা আবু সাঈদের মা, কাজেই তাকে রক্ষা করতে হবে, তাদের বোনদের রক্ষা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেন, আমরা সবাই এই মাটিরই সন্তান, জাতি ধর্ম নির্বিশেষে এই মাটির সন্তানদের রক্ষা করা আমাদের কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করি, এটা এক বাংলাদেশ, দুই বাংলাদেশ নেই এখানে, এটা আবু সাঈদের বাংলাদেশ, যেখানে কোনো ভেদাভেদ নেই। আপনাদের কাছে আমার অনুরোধ, যে যেখানে আছেন সবাইকে রক্ষা করুন, কোনো রকম গোলাযোগ হতে দেওয়া যাবে না। এরপর তিনি দুপুরে 10 শিক্ষার্থীকে দেখতে রংপুর মেডিকেল কলেজে যান। সেখান থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মত বিনিময় সভায় অংশ নেন। আজ এই পর্যন্ত। প্রিয় দর্শক, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে